হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পরে। তার এদিক ওদিকে তো আমরা প্রায় ঘুরেই বেড়াচ্ছিলাম, বা কলকাতা বাইরেও আমরা গেছিলাম, মন্দারমণিতে আবার গেছিলাম পুজোর মধ্যে। তো কলকাতার ঐতিহ্য, মানে কলকাতা যেটার জন্য ফেমাস, তার ঐতিহ্যবাহী জিনিসগুলোকে না সেই ছোটোবেলার পর থেকে কখনো দেখাই হয়নি। তাই আজকে আমরা চলে যাচ্ছি কলকাতা মিউজিয়ামে, জাদুঘর। সেই ছোটোবেলায় আমি মনে হয় একবার, তুমি গেছিলে একবারও? হ্যাঁ, আমি গেছিলাম অনেক অনেক দিন আগে। আমরা এখন রেডি, জাস্ট বেরোবো। সাথে থাকো, মানে পুরো আপডেট দেবো কোথায় কোথায় যাচ্ছি, কি করছি, অনেক কিছু প্ল্যান আছে আজকে। সবকিছু। বেরিয়ে পড়েছি, ওই যে ও বাইকটা বার করছে, তারপরে বেরিয়ে পড়বো। এক্সাইটেড। এখানে রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দেখলাম যে জগদ্ধাত্রী পূজা হচ্ছে, কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে নিলাম, দেন আবার যাওয়া শুরু করলাম আমাদের ডেস্টিনেশনে। ট্রাফিক রাস্তায় বেশি না থাকার জন্য খুব তাড়াতাড়ি প্ল্যানেটে পৌঁছে গেছিলাম। আজকের ওয়েদারটাও ছিল খুব ভালো। বাইক পার্ক করেই আমরা চলে এলাম ইন্ডিয়ান মিউজিয়াম। দিস ইজ দ্য ফার্স্ট ডেস্টিনেশন। ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে চলে এসেছি। তো এটা হচ্ছে গেটটা, এখানে আমরা টিকিট কাটছি, ও টিকিট কাটতে গেছে, তারপরে আমরা ভেতরে ঢুকে যাব। শুরুতেই দেখলাম অনেক রকমের স্কাল্পচার, ফসিল, আর হচ্ছে যে কয়েন, অনেক পুরনো কয়েন যেগুলো ইতিহাসের পাতায় পড়েছিলাম। তো এইগুলো না মানে সেই পুরনো দিনে ফিরিয়ে নিয়ে চলে যায়। ছোটোবেলাতে দেখেছিলাম, তারপর থেকে আর কখনো যাওয়ার সুযোগও হয়নি, আর যাইও নি। তো অনেক দিন পরে গিয়ে না সেই মনে হচ্ছে পুরোনো মেমোরিগুলো ফ্ল্যাশব্যাক করছি। এক জায়গায় ভিডিও করার পারমিশন নেই, ইভেন ফটো তোলারও পারমিশন নেই। কিছু কিছু জায়গায় আছে, সেই জায়গাগুলোই কভার করছি। আর অসাধারণ, সেই ছোটোবেলায় এসেছিলাম, এখন মানে ব্যাপার স্যাপারগুলো সব চেঞ্জ হয়ে গেছে। পুরোপুরি লাগছে যে নতুনভাবে আবার মানে দেখছি, একেবারেই নতুন। এগুলো ফিলিংগুলো এক্স্যাক্টলি কত ফিট হবে? 30 ফিট। জাস্ট দেখতে দেখতে এখানে চলে এসেছিলাম এভলিউশন অফ হিউম্যান স্কাল। এগুলো অনেক শত বছর আগেকার, মানে কিভাবে প্রিজার্ভ করে রাখা হয়েছে। অনেক কিছু পড়ে পড়ে দেখছিলাম কিভাবে কি হয়েছে না হয়েছে, যেগুলো অলরেডি আমাদের পড়া। তারপরে আমরা দেখতে দেখতে ফার্স্ট ফ্লোরে চলে গেছিলাম, গ্রাউন্ড ফ্লোর পুরো কাভার্ড হয়ে গেছিলো। ওখানে একটা জীবজন্তুদের একটা রুম ছিল, যেখানে সমস্ত পশু পাখি ছিল আগেকার দিনে, যেগুলো এখনও আর দেখা যায় না। অনেক ধরনের ফসিলস ছিল। এই সেম রুমে ইন্ডিয়ান এলিফ্যান্ট, ইন্ডিয়ান ওয়েল, এগুলোর স্কেলিটন রাখা ছিল, যেগুলো সাইজে অনেক বড় ছিল। মানে এখনকার এলিফ্যান্টের থেকে আগেকার দিনে এলিফ্যান্টের সাইজ ওয়াইজ অনেক বড় ছিল। লুক এট দ্য ভিউ, দারুণ। এখনো অবধি আমরা বিভিন্ন রকমের পৌরাণিক মুদ্রা, কিছু কিছু ইনসেক্টসের ইয়ে কি পোকামাকড় দেখলাম, স্কেলিটন দেখলাম, জীবজন্তু দেখলাম, প্ল্যান্টস দেখলাম বিভিন্ন রকমের। সব থেকে বেশি হাসি লাগলো যে ওই কি করা আছে ভেন্ডিটাকে। হ্যাঁ, ভেন্ডি চোবা না, ফরমালিনের মধ্যে চোবা। ভেন্ডি, মানে ভেন্ডি তো সবাই দেখেছে, রাইট? ভেন্ডি রাখার কোনো মানে হয় না। যাই হোক, আরও অনেক কিছু দেখার জন্য এক্সাইটেড। বেশি ভালো লাগলো এই স্কাল্পচারগুলো, যেগুলো হ্যাঁ, ওই স্কাল্পচার ব্যাপারগুলো খুব ভালো ছিল। এখনও আমরা আছি, দেখা যাক কী কী কভার করা যায়। অনেক জায়গায় বললাম যে মোবাইল অ্যালাউড না, সেগুলো নিতে পারছি না, কিন্তু যেগুলো আছে। আচ্ছা, আরেকটা জিনিস ইনফরমেশন দেওয়ার ছিল, সেটা হচ্ছে টিকিট হচ্ছে এখানে 50 রুপিস, 75 রুপিস পার হেড, 75 রুপিস। হেলমেট রাখার জায়গা আছে, পার্কিংয়েরও 4 হুইলার 2 হুইলার বোথ সাইডের, বোথ হুইলারের মানে জায়গা আছে, পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই। হেলমেট নিয়ে ভেতরে ঢুকতে দেয় না, বাট হেলমেট রাখারও জায়গা আছে। এইটা কি, চলো। নেক্সট আমরা এসে গেছিলাম একটা আর্ট গ্যালারিতে, যেখানে অনেক বিখ্যাত চিত্রকারদের পেন্টিং ছিল, এবং সাথে সাথে জামিনী রঙের পেন্টিং ছিল, যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। আর সাথে বিভিন্ন রকমের গার্মেন্টসও ছিল আগেকার দিনে, জরির কাজ করা, সিল্কের কাজ করা, পিওর কাঁথা স্টিচ ছিল,
খুব সুন্দর সুন্দর, মানে আমি অনেক ক্লোজলি দেখেছি। শাড়ি ছিল অনেক সুন্দর সুন্দর, প্রচুর রকমের জুয়েলারি ছিল, অর্নামেন্টস वगैरह, হেয়ার ক্লিপ অ্যান্ড অল। আগেকার দিনের বাসনপত্র সমস্ত কিছু কভার করিনি, বা যেগুলো যেগুলো আমার পার্সোনালি ভালো লেগেছিলো সেগুলো করেছি। এটা এক্স্যাক্টলি কী ছিল আমি জানি না, বাট দেখতে খুব সুন্দর লাগছিল। এটার মানে তৈরি যেভাবে ছিল, এটা আর্কিটেকচারটা খুবই সুন্দর ছিল। কেমন লাগছে? ভালো। তোমার ভালো লাগছে, মানে অলমোস্ট সব কভার হয়ে গেছে, শুধু বারটা দেখা হয়নি কারণ ওটা বন্ধ ছিল আগে রেনোভেশনের রুমটা জন্য। বন্ধ ছিল, বাকি সব কভার। মিউজিয়াম থেকে বেরোতে একটা দুর্দান্ত জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে একটা হেলিকপ্টার, যেটা মানে একজন বেচছিল খুবই কম দামে, 200 টাকা চাইছিল, 130 টাকাতে লাস্টে বার্গেনিং করার পর ডান হয়েছে। তো সেইটা না মানে সেন্সার লাগানো, মানে হাত আমরা বেরিয়ে এসেছি মিউজিয়াম থেকে, ওই যে মিউজিয়াম। চা নিয়ে এলো, মশালা টি এখানে রাখো। দুটো আলাদা আলাদা কেন? একটা মশলা একটা নরমাল। আমরা জাদুঘর থেকে বেরিয়ে যাচ্ছি পার্ক স্ট্রিটের দিকে, বাইক পার্ক করা আছে। জুডিওতে ঢুকবো, একটু দেখবো যে উইন্টার কালেকশন কি এসেছে। অনেকগুলো প্ল্যান আছে, ওটার পরে ওখান থেকে অন্য আরেকটা জায়গায় যাব। তো এতগুলো আমরা ব্যাগের মধ্যে জাস্ট মানে ট্রাই করবো বলে নিয়ে নিলাম। তো এখন এই শুটা ট্রাই করব। প্রচুর কালেকশন, ছেলেদের মেয়েদের দুজনেরই জুডিওতে উইন্টার কালেকশন। আমরা এসেছি পার্ক স্ট্রিটটাতে, তো কালেকশন অনেক ভালো। আমরা জুডিও থেকে এসে গেছি, শপিং করাও হয়ে গেছে। এবারে আমরা কোথায় যাচ্ছি? এই তো আমরা এখন হট কাঠি রোল, ফেমাস হট কাঠি রোলে রোল খাবো। পার্ক সিটি তোমরা অনেকেই এসে এখানে হট কাঠি রোল বা এইগুলো খাওয়া হয়েছে। রোলটা এখানে খুব ফেমাস, প্রচণ্ড ভিড় হয়, আর প্রাইস কোয়াইট রিজনেবল অ্যান্ড টেস্টও অনেক ভালো, তাই জন্য আমরা এলে এখানেই প্রেফার করি খাওয়া। ওর মাটন রোলটা দিয়ে দিয়েছে। টেস্টি। রোল খাওয়া হয়ে গেছে, ও বাইকটা নিতে গেছে পার্কিং থেকে। তারপর আমরা বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনে। এখন এসে গেছি অনেক পুরনো জায়গায়, মানে আমি যখন ব্যাংকে জব করতাম এটা আমার এভরিডের প্রতিনিয়তর জায়গা ছিল, যেখানে এসে আমি আড্ডা মারতাম, সময় কাটাতাম। ওকে নিয়ে এসেছি একাডেমি অফ ফাইন আর্টস। এই জায়গাটা হচ্ছে আমার প্রচণ্ড ভালোবাসার একটা জায়গা, এখানে অনেক কিছু স্মৃতি আছে। এখন কাজের জন্য আসা হয় না, যেহেতু লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, সময় পাই না, যেহেতু সকাল থেকে রাত অবধি জিমেই থাকতে হয়। বাট সত্যি এখানে এলে মনটা জুড়িয়ে যায়। নন্দনে এলে সত্যি একটা জিনিস খুব ভালো লাগে, প্রপার বাঙালিয়ানা ফিলিংটা আছে। কি করছো, কি দেখছো? লোক দেখছে। আমি আর্ট দেখাতে এনেছি আর ও লোক দেখছে। আমি আর্ট আর আর্টিস্ট দুটোই দেখছি। প্রচন্ড পা ব্যথা করছে, পা জবাব দিয়ে দিয়েছে, তাই জন্য আমরা একটা জায়গা থেকে বসে পড়েছি। ঘুরে বাড়িতে ঢুকলাম, অনেক বেশি ঘোরা হয়ে গেছে, টায়ার্ড এবার। এসে গেছি, ডিনার বোধহয় করবো না, কারণ রোল খেয়েছিলাম, ওটা খেয়ে দুজনেরই পেটটা ভর্তি। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে শুয়ে পড়বো, কারণ কাল সকালে 5টায় ডিউটির জন্য আবার উঠতে হবে। সো স্টে টিউন অ্যান্ড গুড নাইট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব